পরে আসলে আমরা এখনই দমে যাওয়ার মতো না। আমরা দেখবো আসলে আমাদের উপদেষ্টা বা আমাদের রাষ্ট্র আসলে আমাদের কতদিন এরকম অবহেলা করে, তাদের ঘুমন্ত বিবেকটা আসলে কবে জাগ্রত হয়, আমরা সেই অপেক্ষায় আছি। এবং সর্বোপরি তারা যদি আমাদের জন্য আসলেই কোনো ব্যবস্থা গ্রহণ না করে, আমরা যে শান্তিপূর্ণ অবস্থানটা এখনো অব্যাহত রেখেছি, এটা হয়তো বা আমাদের আর সম্ভব হবে না। আমরা খুব দ্রুত একটা কঠোর অবস্থানে চলে যাই। আপনারা জানেন যে আমরা নারীরা উপজেলা লেভেলে একদম প্রান্তিক পর্যায়ে নারীদের নিয়েই কাজ করেছি। এই মুহূর্তে এসে আমরা যেটা গত কয়েক মাস যাবত যেটা আমাদের প্রধান কার্যালয় আমাদের বারবারে বলছে, আমাদের উপদেষ্টারা নাকি আমাদের উপরে খুব ক্ষিপ্ত, তারা ভাবছেন আমরা নাকি হলো আওয়ামী লীগের দোসর। উপদেষ্টারা কি করে জানবে যে আমরা আওয়ামী লীগের দোসর? এটা মূলত আমাদের প্রধান কার্যালয়েরই হয়তো বা কোনো একটা কারসাজি, কারণ তারা চাচ্ছে না দ্বিতীয় পর্যায়টাকে রাখবে। এবং একটা সফল প্রকল্পকে তারা কেন এগিয়ে নিতে চাচ্ছে না, এর একটা কারণ হতে পারে যে তারা তৃতীয় ফেজ আনবে, সেখানে একটা বড় ধরনের একটা নিয়োগ বাণিজ্য হবে, এবং যেটা হবে কিনা আউটসোর্সিং এর মাধ্যমে। আমাদের নিয়োগটা কিন্তু কোনো আউটসোর্সিং এ ছিল না, আমরা 3 ধাপ পরীক্ষা দেওয়ার মাধ্যমেই এখানে জয়েন করেছি। এখন তারা হয়তো বা তাদের যে উদ্দেশ্যটা আছে সেই উদ্দেশ্যটাকে সফল করার জন্য, আমরা যেহেতু গ্রামীণ এবং নারীরা তো সবসময় বলা হয় একটু অবহেলিত, বা আমাদের ভাবছি যে আমরা নিরীহ, আমরা হলে তৃণমূল পর্যায়ে আছি, আমাদের একটা ট্যাগ ধরিয়ে দিবে আর আমরা দমে যাব, আমরা বসে পড়বো, বা আমাদের চাকরি থেকে সরিয়ে দিলে আমরা হয়তো বা কোনো আন্দোলন বা কোনো প্রতিবাদই করব না। এইটাকে তারা নারী হিসেবে তারা এটাকে একটা সুযোগ লাগিয়েছে যে এরা তো আমরা আমাদের অফিস সেটআপে আমাদের যে মূল যে পদটা তথ্য সেবা কর্মকর্তা এবং তথ্য সেবা 2 জন সহকারী আছে, 3 জনই হলাম আমরা নারী। হ্যাঁ, তো নারী হিসেবে এদেরকে একটা সহজে একটা ট্যাগ দিয়ে বিদায় করে দেওয়াটা তারা খুব সহজ মনে করেছে। অন্য আর কি আমাদের, আপনি বলছেন যে আমাদের দ্বারা নিয়োগ বাণিজ্য হয়েছে, আমাদের জবে যখন আমরা জবটা গ্রহণ করেছি আমাদের অনেকে হয়তো বা ঘুষ বাণিজ্য করে জয়েন করেছে। তাদের যদি মনে হয় যে আমরা ঘুষ বাণিজ্য করে আসছি, আমাদের মধ্যে যারা এই পন্থাটা অবলম্বন করছে তারা উপযুক্ত প্রমাণ সহকারে তাদের চাকরি থেকে বাদ দিই। হয় এটা বাংলাদেশে আপনারা দেখে আসছেন যে প্রতিটা চাকরিতে আমার মনে হয় না কেউ বলবে যে 100% ফেয়ারে হয়, কিন্তু আমার মনে হয় যে আমরা একদমই তৃণমূল পর্যায় থেকে এসেছি, আমাদের কারোরই আমার মনে হয় না ঘুষ বাণিজ্যের সাথে সম্পৃক্ত ছিলাম। তারপরেও আমি বলবো যদি আমাদের স্যাররা এর প্রমাণ দিতে পারে, তাদেরকে চাকরিচ্যুত করবে। কিন্তু তাদের জন্য আমরা 1476টা নারী কর্মী আছি, কিছু পদ এখন ফাঁকা রয়েছে, অথবা 400-500 পদ ফাঁকা রয়েছে। তো আমি যদি 1200 কর্মীও ধরি, 1200 জনই টাকা দিয়ে এসেছে, আমাদের কি মেধার এত শর্ট ছিল? আমরা এখানে প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি থেকে একদম র্যাঙ্কিং এ করা স্টুডেন্টরাও এখানে আছে। আমাদের এখানে কিছু আমাদের সহকর্মী আছে যারা পিএইচডি পর্যন্ত করেছে, তারা কি এমনি এসে গেছে এখানে? পরীক্ষার মাধ্যমে কি তাদের আসার কোনো যোগ্যতা নেই? তার আমাদের এটা বোঝাতে চাচ্ছে, এটা জাস্ট আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা একটা করে আমাদের নামে অপবাদ দিচ্ছে, আমাদের যেন সহজেই আর কি এই যে মিডিয়া আছে তারাও যেন বিভ্রান্ত হয়, আমাদেরকে সকলভাবে বিভ্রান্ত করে তারা যেন চাচ্ছে যে আমরা যেন আমাদের যৌক্তিক দাবিটা আর না করি। এটাই আসলে তাদের মূল উদ্দেশ্য, তাছাড়া আর কিচ্ছু না। আমাদের ওই যে বললাম না, এখন একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছে আমরা সকলেই নাকি আওয়ামী লীগের দোষর, কারণ আমাদের এই প্রকল্পটা আওয়ামী লীগ সরকারে এসেছে। আমাদের প্রথম প্রকল্প প্রথম পর্যায়ে যেটা ছিল 2011 সালে, এবং আমরা যখন পরবর্তী দ্বিতীয় পর্যায়ে যারা জয়েন করেছি তারা 2018 সালের নভেম্বরের 27 তারিখে জয়েন করেছি, এবং এই প্রক্রিয়াটা শুরু হয়েছে 18 সালের ফেব্রুয়ারি থেকে। তো তারা ভাবছে যে যেহেতু একটা গণ অভ্যুত্থান হলো, স্বৈরাচারী শাসককে পতন করানো হলো, এখন আমরা নারী বিধায় আমাদেরকে শুধুমাত্র ট্যাগ লাগানো হচ্ছে আমরা আওয়ামী লীগের দোষর। ওই সময় কি শুধুমাত্র তথ্য আপার